السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا وشفيعنا وحبيبنا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا. أولئك هم المؤمنون حقا. أولئك هم المؤمنون حقا. لهم مغفرة عند ربهم ومغفرة ورزق كريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم হাজিরিন মহান রবের শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সূরা আল-আনফাল থেকে তেলাওয়াত করেছি 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াত 4 নম্বর আয়াত পর্যন্ত 2 থেকে 4 পর্যন্ত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহান আল্লাহ তাআলা বলছেন মুমিন তো সে মুমিন তো তারা আমার কথা শুনলেই যার দিলটা কেঁপে ওঠে আল্লাহু আকবার কার কথা শুনলে আল্লাহর কথা শুনলেই যার দিলটা কেঁপে ওঠে ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম কলবটা কেঁপে ওঠে কার কথা শুনলে আল্লাহর কথা শুনলে শোনার জন্যই হাজির হয়েছি হাজির করে দিলেন কে আল্লাহ কে হাজির করে দিলেন আল্লাহ এক নাম্বার কথা হলো এই মুমিন তো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কথা শুনলে দিলটা কেঁপে ওঠে কলবটা কেঁপে ওঠে হৃদয়টা কেঁপে ওঠে সেই ব্যক্তি মুমিন বলেছেন কে আল্লাহ ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আর যখন তেলাওয়াত শুরু হয় কোরআনের তেলাওয়াত তার আয়াত আল্লাহর আয়াত তখন তার ঈমান বেড়ে যায় মুমিন তো তারা যাদের ঈমান বেড়ে যায় কোরআনের আয়াতে ঈমান বাড়া প্রয়োজন না কমা প্রয়োজন বাড়া দরকার না কমা দরকার ঈমান বাড়াই প্রয়োজন ঈমান বৃদ্ধি হয়ে যায় আল্লাহ তাআলার আয়াত শুনলে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা দয়াময় প্রতিপালক বলেছে আমার আয়াত শুনলে যাদের ঈমান বেড়ে যায় ওরা সত্যিকারে মুমিন আমার আয়াত শুনলে যাদের ঈমান বেড়ে যায় আল্লাহু আকবার সে মুমিন হতে চায় আল্লাহ কবুল করেন আমিন শুনতে মন চায় আয়াত শুনতে মন চায় علم القرآن خلق الإنسان علمه البيان কারায়া শুনতে মন চায় মানে ঈমান বৃদ্ধি হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নাম্বার গুণ হলো রব্বুল আলামিনের কথা শুনলেই অন্তরটা কেঁপে ওঠে দ্বিতীয় নাম্বার গুণ হলো তার আয়াত শুনলে ঈমান বেড়ে যায় তৃতীয় নাম্বার গুণ হলো আলা রাব্বিহিম
ইয়াতাওয়াক্কালুন। সকল ব্যাপারে ভরসা হবে কার উপরে? ভরসা হবে কার উপরে? হায়াতের ব্যাপারে কারো হাত নাই, মৌতের ব্যাপারে কারো হাত নাই, বেঁচে থাকার ব্যাপারে কারো হাত নাই, সুখ শান্তির ব্যাপারে কারো হাত নাই, আসি থাকবো কি থাকবো না কারো হাত নাই, আমি এই জায়গায় আছি অন্য জায়গায় যাব কারো হাত নাই। কার হাত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় নাম্বার গুণ হবে বান্দা, ঈমান যদি থাকে দাবি করো, ভরসা হবে সকল ক্ষেত্রে আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম, তাদের ভরসা কেবলমাত্র তার রবের প্রতি। রবকে? রবকে আল্লাহ। এ হলো 3 নাম্বার গুণ। প্রথম নাম্বার গুণ হলো আল্লাহর কথা শুনলে হৃদয়টা কেঁপে উঠবে। দ্বিতীয় নাম্বার গুণ হলো তেলাওয়াত শুনলে ঈমানটা বেড়ে যাবে। তৃতীয় নাম্বার গুণ হলো রবের প্রতি ভরসা করবে। রবকে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে দিয়েছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদার ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ কায়েম করে। নামাজ কি? নামাজ, সালাত কায়েম করে। যে ব্যক্তি সালাত কায়েম করে ওই ব্যক্তি মুমিন। যে ব্যক্তি সালাত কায়েম করে না ওই ব্যক্তি মুমিন হতে পারে না। সালাত কায়েম করে ওই ব্যক্তি মুমিন, সালাত কায়েম করে ওই ব্যক্তি মুমিন। আনাকিমুস সালাহ। সালাতের ব্যাপারে ধারণা কি? কি ধারণা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহা মুসিবতের দিনে, মহা বিপদের দিনে কেউ কাউকে যেই দিন চিনবে না, মানুষ ছুটাছুটি করবে পঙ্গপালের মতো, মানুষ ছুটাছুটি করবে পাগলের মতো। যেই দিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে সাহায্য সহযোগিতা করবে না, ওই দিন মানুষগুলো ছুটে যাবে। প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে, আব্বাজি আমরা আপনার সন্তান। কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। বাবাজি আমাদের জন্য সুপারিশ করে, আমরা রাস্তাঘাট চিনি না, দয়াময় প্রভুর কাছে দাঁড়াবার সাহস রাখি না, আল্লাহ আমাদেরকে যেন মাফ করেন, আব্বা আমাদের জন্য সুপারিশের ব্যবস্থা করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার অবস্থা কি হবে তা আমি এখনো জানি না। আল্লাহু আকবার। আমার অবস্থা কি হবে তা আমি এখনো জানি না, আমার কাছে কোনো ফাইনাল খবর আসে না। তোমরা চলে যাও হযরত, তোমরা চলে যাও হযরত মুসা আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন, আমার কাছে আমার ব্যাপারে কোনো খবর আসে নাই। তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার কাছে আমার ব্যাপারে কোনো খবর আসে নাই। আমি তোমাদের সহযোগিতা করতে পারবো না। তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমার ব্যাপারে আমি এখনো কোনো সিদ্ধান্ত পাই নাই, আমার কাছে বিরক্ত করো না, বরং তোমরা চলে যাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, তখন আমি হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকব। আল্লাহু আকবার। আমি তখন হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবো, এক পেয়ালা পানি যার হাতে দিয়ে দিব, হাশরের ময়দানের রোদ তাকে স্পর্শ করবে না, তাকে জাহান্নামে দেয়া হবে না, তাকে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ।
এক পেয়ালা পানি পাওয়ার পরে এই বান্দা আরশের নিচে ছায়া পেয়ে যাবে। কোথায়? কোথায়? আরশকার, আরশকার, আরশের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন তোমরা হাশরের ময়দানে দেখতে পাবে আরশের মালিক আরশের চারিদিকে ফেরেশতারা তাওয়াফ করতেছে, তাসবিহ করতেছে, আরশের তাওয়াফ করতেছে, প্রশংসা করতেছে। সেই আরশের নিচে ছায়া পেয়ে যাবে যারা হাউজে কাউসার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার পাবে 7 শ্রেণীর লোক। কয় শ্রেণী? 7 শ্রেণীর লোক। 7 শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণীর লোক আছে তারা নামাজের জন্য অপেক্ষমান, নামাজের জন্য অপেক্ষমান। জুমা হয়েছে, আসর কখন হবে? আসর হয়েছে, মাগরিব কখন হবে? মাগরিব হয়েছে, এশা কখন হবে? মানে অন্তরটা যারা মসজিদের সাথে ঝুলিয়ে দিবে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া ইকামাস সালাহ। আমি যাকে ক্ষমতা দান করি বাবা বানাই। বাবা কে বানান? কে বানান? সন্তান না দিলে বাবা হয়? আল্লাহ সন্তান না দিলে বাবা হয় না। আল্লাহ তাআলা বাবা বানান, আল্লাহ মা বানান, আল্লাহ স্যার বানান, আল্লাহ নেতা বানান, আল্লাহ বড় মানুষ বানান, আল্লাহ ধনী বানান। রব্বুল আলামিন বলছেন যাকেই যেখানে আমি নেতৃত্ব দান করি তাকে 4টা কাজ করা লাগবে। কয়টা? 1 নাম্বার কাজ হলো নামাজ কায়েম করা লাগবে। ও মুমিনেরা, ও নেতারা, নামাজ কায়েম করলে তুমি আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে, তোমার কর্মীরাও ছায়া পেয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আর যদি নামাজ কায়েম করা তোমার দলের এজেন্ডা না থাকে তাহলে তুমিও হাউজে কাউসার পাবে না, জান্নাত আরশের নিচে ছায়া পাবে না, তোমার কর্মীরাও ছায়া পাবে না। পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নাম্বার হুকুম হলো নামাজ কায়েম করা লাগবে, 2 নাম্বার হলো যাকাত চালু করা লাগবে, 3 নাম্বার হলো অন্যায় বন্ধ করে দিতে হবে। কি বন্ধ? কি বন্ধ? গান বাজনা। গান বাজনা অন্যায় না ন্যায়? অন্যায়। গান বাজনা, সুদ, ঘুষ, পাপাচার, বেবিচার, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধোঁকাবাজি, ধান্দাবাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুলম অত্যাচারের এগুলো সবই পাপ। এগুলো চালু করলে খবরদার খবরদার, নামাজ চালু করবে, যাকাত চালু করবে, আর অন্যায় বন্ধ করে দিবে, ন্যায় কাজ চালু করে দিবে। সুবহানাল্লাহ। নেতার কাজ 4টা। 1 নাম্বার নামাজ চালু করবে। যে নেতা নামাজ চালু করবে না ও নেতার পিছনে বাকি জীবন আর কোনোদিন যাব। কারা কারা যেতে চায়? ওই নেতার পিছনে যেতে চাই? ও নেতার পিছনে যেতে চাই? নেতার পিছনে যেতে চাই না। যারা নামাজ চালু করবে না ও নেতার পিছনে আর জীবনে যাব না। যারা নামাজ চালু করবে নিজের দলের ভিতরে, দেশের ভিতরে, জাতির মধ্যে, আমরা তাদেরকে সহযোগিতা করব। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ চালু করবে, যাকাত চালু করবে। যাকাত, যাকাত কার হুকুম? আল্লাহর হুকুম। যাকাত, কালিমা, নামাজ, রোজা, যাকাত, হাজ কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ চালু করবেন,
এই 4 নাম্বার হুকুম হলো মুমিনেরা যাকাত চালু করবে, তাদের গুণ হলো যাকাত চালু করবে। 4 নাম্বার হুকুম নামাজ চালু করবে। 5 নাম্বার হুকুম হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। সংখ্যায় যে কয়জনই হোক, আমি যদি জিজ্ঞাসা করি সকালে রুটি খেয়েছেন কারা কারা, কিছু লোক বের হবে। যদি বলি ভাত খেয়েছেন কারা কারা, কিছু লোক হবে। সবাই কিন্তু ভাত খায় নাই, সবাই রুটি খায় নাই, ঠিক কিনা? সকালে কারা কারা চা পান করেছেন, সবাই কিন্তু চা পান করে নাই, ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5টা হুকুম যারা মানবে, 1 নাম্বার হলো নামাজ কায়েম, 1 নাম্বার হলো আল্লাহর কথা শুনলে দিলটা কেঁপে উঠবে, 2 নাম্বার আল্লাহর তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে, 3 নাম্বার সকল ব্যাপারে ভরসা হবে আল্লাহর প্রতি, 4 নাম্বার নামাজ চালু করবে, 5 নাম্বার যাকাত চালু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরা হলো সত্যিকারের মুমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালো হন সাদা হন আপনি মুমিন, খাটো হন লম্বা হন মুমিন, ধনী হন গরিব হন মুমিন, আপনি শিক্ষিত হন অশিক্ষিত হন মুমিন। আপনার ভিতরে 5টা গুণ আছে, যদি না থাকে পরিপূর্ণ করেন, বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্যিকারের মুমিন হতে চাই? কারা কারা চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে না। সত্যিকারের মুমিন হতে চাই, কয়টা গুণ লাগবে তাহলে? 5টা গুণ। 1 নম্বরে আল্লাহর কথা শুনলে দিলটা কেঁপে উঠবে, আর পাপ কাজ করব না, গুনার কাজ করব না, বামে যাব না। কোথায় যাব না? কোথায় যাব না? বামে যাব না। যুগ যুগ পার হয়ে গিয়েছে, দেশে ইসলামের আইন চালু হয় নাই। হয়েছে নি? হয়েছে নি? কোরআনের আইন চালু হয়েছে নাকি হয়ে গেছে? আবার হচ্ছে হয়নি। কোন যুগে হয়েছে? প্রথম তো আওয়ামী লীগের যুগ গেল, হয়েছে। তারপরে জিয়াউর রহমান যুগ গেল, হয়েছে। তারপরে এরশাদ চাচার যুগ গেল, হয়েছে। এরপরে আবার কি বিএনপি আসলো, তখন হয়েছে। আবার আওয়ামী লীগ আসলো, তখন হয়েছে। আবার ফখরুদ্দিনের যুগ আসলো, হয়েছে? হয় নাই। ইসলামের আইন চালু হওয়া দরকার কি দরকার না? দরকার কি দরকার না? এই মুহূর্তে দরকার ইসলামের সরকার। বলুন এই মুহূর্তে দরকার ইসলামী, আগামী দিনের সরকার চাই ইসলামী সরকার। বলুন আমিন, আমিন, আমিন। তাহলে সহজে ইসলাম মানতে পারবো, সহজে ইসলাম জানতে পারবো, সহজে সুবিধা পাবো। সব দল দেখছি, এবার কোরআনের দল দেখতে চাই। কারা কারা দেখতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন। রাগ করেছেন? এখন আর কাউকে রাজাকার গালি দিবেন না, খবরদার। রাজাকার গালি দিবেন না। রাজাকার গালি দিয়ে কিন্তু পতন হয়েছে। পতন হয় নাই? রাজাকার গালি দিয়ে পতন হয় নাই? আওয়াজ দেন না কেন? রাজাকার গালি দিয়ে পতন হয় নাই? এখন যারা বলবেন তাদেরও পতন হবে। যদি বলেন পতন হবে, পতন হবেই হবে। আলেমদেরকে গালি দেওয়া যায় না, মুমিনদেরকে গালি দেওয়া যায় না। যদি চোরের গালি দেন আপনার গুনাহ হবে না, হাইজাকারের গালি দেন গুনাহ হবে না, পাপীকে গালি দেন গুনাহ হবে না, পাপকে ঘৃণা করেন গুনাহ হবে না। যদি কোরআনওয়ালাদেরকে হেয় করার জন্য, খাটো করার জন্য পায়তারা করেন, আপনার গুনাহ শেষ হবে না, পতন হবে দলসহ। এই জন্য সাবধান মুমিন, রাজাকার গালি আর দিবেন না।
মৌলবাদী গালি দিবেন না, উগ্রপন্থী গালি দিবেন না। এটা যারা উগ্রপন্থী তাকে ধরে বলেন, আমাকে বলবেন না, আমার ভাইকে বলবেন না, কোরআন হাতে ব্যক্তিকে বলবেন না। আমার বন্ধুরা, ভালোবাসতে শিখুন, আসল কথা শিখুন, ভালো কথা শিখুন। যে সুযোগ এসেছে এদেশে ইসলাম চালু করার জন্যে, এ সুযোগ এতদিন কখনো আসে নাই, কখনো আসে নাই। আপনি যদি এই সময় সুবাতাসের মধ্যে, দক্ষিণা হওয়ার মধ্যে, এত আরামের মধ্যে এত সুবর্ণ সুযোগ থাকলে ইসলামের পক্ষে রায় দিতে না পারেন, আর জিন্দেগিতেও পারবেন না। এই সময়টা আপনি কাজে লাগাবেন নাকি হেলায় হারাবেন, এটা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, জান বাজি রেখে ফাঁসির মঞ্চে ঝুলে তারপরও দিন বিজয়ের জন্য কথা বলেছে। আপনার অত কষ্ট করতে হচ্ছে না, শুধুমাত্র আরামে আরামে ইসলামের পক্ষে রায়টা দিয়ে দিবেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ মঞ্জুর করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এ কথায় যারা একমত তারা সত্যিকারে মুমিন। হাক্কা, হাক্কা মানে সত্যি, সত্যি, একবারে সত্যি। কে বলেছেন? কে বলেছেন? সূরা আল-আনফাল আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর আয়াত, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা সত্যিকারে মুমিন। দেখি হাত, দেখি কয়জন সত্যিকারে মুমিন? সত্যিকারে মুমিন একটু হাত দেখি, হাত নামান। গুণ থাকতে হবে নাকি তা না থাকলেও হবে? জি শুনেন, বাজার থেকে গতকালকে একটা তেল আনছি, তেলটা আনার পরে মেয়ে বলছে এটা নকল তেল। কি তেল? নকল তেল। তা আমি এটা আসার সময় বাজারে নিয়ে বললাম, ভাই এটা নাকি নকল তেল। কাহা এটা নকল তেল। তা দিলেন কেন? বলে আসল তেলটা হলো 380 টাকা, 480 টাকা, আর এটা হলো 280 টাকা। আমি তো কম দামেরটা চাইনি, তারপরে মনে করছি হুজুর মানুষ বেশি দামেরটা হয়তো নাও নিতে পারে। উনি যা মনে করছে তাই। তাহলে নকল তেলটা চললো না? চললো? বিক্রেতা রাখলো, ফেরত দিয়ে দিল। আপনি বলছেন আপনার ঈমান খাঁটি আর পাকা, সত্যিকারে মুমিন। আল্লাহ বলছেন না, সত্যিকারে মুমিন। আপনিও বলছেন সত্যিকারে মুমিন। এখন বলেন, এই সত্যিকারে মুমিন কিনা এটা মাপা হবে নাকি এখানেই শেষ? দেখা হবে নাকি এখানেই শেষ? পরীক্ষা হবে না এখানে শেষ? আজকে শেষ। আপনি পাকা মুমিন, সত্যিকারে মুমিন, এটাই শেষ নাকি হিসাব দিতে হবে? হিসাব দিতে হবে না? হিসাব দিতে হবে না। হুজুর বলে দিয়েছে সত্যিকারে মুমিন। আল্লাহ বলছেন সত্যিকারে মুমিন। হাত উঠে যে সত্যিকারে মুমিন, অডিও ভিডিও হয়েছে আপনি আমি সত্যিকারে মুমিন। এতেই কি শেষ না বিচার হবে? হিসাব হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যিকারে মুমিনের কাঁটায় যারা পড়বে লাহুম দারাজাতুন, সত্যিকারে মুমিনের কাঁটায় যারা পড়বে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক উপরে। সুবহানাল্লাহ। তাদের পদ ও মর্যাদা, তাদের পদবি, তাদের অবস্থা, তাদের অবস্থান, তাদের স্থান তার রবের কাছে রয়েছে সমুন্নত। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর উপহার হলো তাদের মর্যাদা তাদের রবের কাছে রয়েছে সমুন্নত। আমাগফিরাতুন, তাদের জন্য থাকবে ক্ষমা।
জিন্দেগিতে কত গুনাহ করেছেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সত্যিকারে মুমিন যাদেরকে বলা হবে, তারা যদি আল্লাহ তাআলার মাপকাঠিতে সত্যিকারে মুমিনের কাতারে দাঁড়াতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এ হলো 2 নাম্বার উপহার, মাফ করে দিবেন। 3 নাম্বার উপহার হলো ওয়ারিজকুন কারীম, দুনিয়া আখিরাতে আপনার জন্য সম্মানিত রিজিক দান করা হবে। ইজ্জতের রিজিক, আপনার ইজ্জতের রিজিক আর বেইজ্জতের রিজিক আলাদা, ঠিক কিনা? সম্মানিত জীবন যাপন আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরার নাম সূরা বাকারা। সূরা বাকারা 2 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মুমিনেরা, জেনে রাখো আমি আদম আলাইহিস সালামকে বানাবার আগে এ মানব বানাতে চেয়েছি। তখন আমি বলেছিলাম দুনিয়ায় খলিফা বানাবো, নেতা বানাবো, দুনিয়ায় কর্তৃত্ব আধিপত্য দিয়ে, তাদের নেতৃত্ব দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করব। আর তখন ফেরেশতারা বলেছে, না, এ তো আমরাই আপনার জন্য যথেষ্ট ইবাদত বন্দেগী করার জন্য। যাদেরকে আপনি বানাতে চান তারা মারামারি করবে, রক্তপাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের মন চেয়েছে বাগান হবে। বাগান কি হবে? বাগান হবে, সুন্দর বাগান। এ বাগানের ভিতরে বড় বড় গাছ থাকবে, ফুল থাকবে, ফল থাকবে, আবার আগাছাও। আগাছাও, আগাছা না গাছ। এই গাছের থেকেও এমন এমন ডাল হবে যা অবাঞ্ছিত, যাতে ফল ধরবে না। মরা হবে, সীমা হবে, মেরা হবে, দুর্বল হবে, সেইগুলো কেটে কেটে ফেলে দেওয়া হবে ডাস্টবিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিছু কিছু মানুষ এইরকম দেখতে চাই, যারা কষ্ট স্বীকার করে আমার পথে টিকে থাকবে। ওই কয়জন লোক থাকলেও আমি মানব বাগান বানাতে চাই। সুবহানাল্লাহ। ওই কয়জন লোক থাকলেও আমি মানব বাগান বানাতে চাই। সেই কয়জন লোক, যে কয়জন লোক আল্লাহকে মেনে নেয়, ওই কয়জন লোকের মধ্যে আমিও হতে চাই। বলুন আমিন। কারা কারা হতে চাই? আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে বানালেন, বানিয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আমি তাদেরকে খেলাফত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওয়াদা দিচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। কে ওয়াদা দিচ্ছেন? ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করে। নেক আমল নামাজ, নেক আমল শান্তি, নেক আমল মানুষের কল্যাণ, নেক আমল না মানুষের নিরাপত্তা দেওয়া। নেক আমল হলো দুনিয়ায় শান্তি কামনা করা, নেক আমল হলো দেশে শান্তি কামনা করা, নেতা কর্মী সবাইকে নিয়ে, মুসল্লি ইমাম সবাইকে নিয়ে সমাজ নিরাপদ প্রতিষ্ঠিত করা, এটা হলো নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা নেক আমল করবে, তাদেরকে আমি খেলাফত দান করব। যেমন খেলাফত দান করেছিলাম পূর্ব যুগে নবী ও সাহাবীদেরকে। সুবহানাল্লাহ। নবী রাসূলদেরকে
তাদেরকে আল্লাহ তাআলা যেই রকম খেলাফত দান করেছিলেন, আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমি তাদেরকেও খেলাফত দান করব। সুবহানাল্লাহ। এ ওয়াদা কে দিয়েছেন? আল্লাহ। সূরা নূরের 55 নম্বর আয়াত, সূরা নূর 55 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন আমি যে খেলাফত দান করব ওই খেলাফত তাদের চাহিদা, নেতৃত্ব নেওয়ার চাহিদা, পরিচালনার চাহিদা আমি তাদেরকে তা পুরা করে দেব। এমন লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আমার দ্বীনকে মজবুত করে দিব। দ্বীন মানে ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থাকে মজবুত করে দিব। তার ফলে তারা শান্তিতে বসবাস করবে, তাদের আর ভয় থাকবে না, ভয় পাল্টিয়ে দিয়ে নিরাপত্তার নগরী বানায় দিব। সুবহানাল্লাহ। কার বয়ান? এ বয়ান কার? আল্লাহ তাআলা বলছেন ঈমান আনার পরে নেক আমল করো, ঈমান আনার পরে নেক আমল করো, তাহলে তোমাদেরকে এমন নেতৃত্ব দেওয়া হবে, এমন কর্তৃত্ব দেওয়া হবে, দ্বীনের সব বিধিবিধান তোমরা পরিচালনা করবে, ইসলামের বিধান অনুযায়ী তোমরা দেশ চালাবে। আর সেই সময় ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদিহিম খাউফিহিম আমনা, আমি তোমাদের নিরাপত্তা দিব, ভয় ভীতি সব কেটে যাবে, ভয়ের রাজত্ব আর থাকবে না, হিংস্রতা থাকবে না, হিংসা থাকবে না, সেখানে শান্তি আর শান্তি চালু হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ চিন্তা থাকবে না দোকানদার মনে হয় ঠকাবে, এ চিন্তা থাকবে না অফিসে গেলে মনে হয় ঘুষ দিতে হবে, এ চিন্তা থাকবে না রাস্তায় হাঁটলে মনে হয় খুন হতে হবে, এ চিন্তা থাকবে না মনে হয় হাইজাকার ছিনতাইকারীরা ধরবে। রব্বুল আলামিন বলেন দিন যখন কায়েম হয়ে যাবে মিন বাদি খাউফিহিম আমনা, ভয় আর ত্রাসের রাজ্য খতম হয়ে যাবে, শান্তির আবহাওয়া চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ তাআলা এরপরে বলেছেন ইয়াবুদুনানি লা তুশরিকুনা বিহি শাইআ, ইয়াবুদুনানি লা তুশরিকুনা বিহি শাইআ, সব জায়গায় কেবলমাত্র আমার ইবাদত করবে, আমার সাথে আর কাউকে শরীক করবে না, শরীক করবে না, এ আমার ইবাদত করবে, আমার সাথে আর কাউকে শরীক করবে না। সব হুকুম চলবে তখন কার? সব হুকুম চলবে কার? আল্লাহ। রব্বুল আলামিন বলছেন আমান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। কঠিন কথা, কঠিন কথা আল্লাহ তাআলা বলছেন আমান কাফারা। এই বয়ান শোনার পরে মিন বাদি যালিকা, মিন বাদ মানে পরে, আসরবাদ, আপনার দাওয়াত আসরবাদ, কি বুঝলেন? আসর নামাজ বাদ, আসর নামাজ বাদ না, আসরের পরে, এটা আরবি শব্দ, বাদ মানে পরে, বাদা মানে কি? পরে। মিন বাদি, আল্লাহ বলছেন এই বয়ানের পরে, ওয়ামান কাফারা, যারা অস্বীকার করলো, মিন বাদি যালিকা, এই বয়ানের পরে যারা অস্বীকার করলো, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। ফাসিক মানে আল্লাহ যে সীমানা দিয়েছেন, আল্লাহ যে নীতি দিয়েছেন, আল্লাহ যা নির্ধারণ করেছেন, এই সীমানা লঙ্ঘন করলো। কিভাবে করলো? রাস্তায় চলতে চলতে রাস্তার মাঝখানে দেখলেন একটা ম্যানহোলের লোহার ঢাকনা নাই। দেশের মানুষ, এটা আসলে ভালো মানুষের খনি, আগেই তো জানেন। কি মানুষের? কি মানুষের খনি? এদেশ ভালো মানুষের খনি না মন্দ মানুষের খনি? এদেশ ভালো মানুষের খনি নয়, মন্দ মানুষের খনি। এক সময় বড় নেতা বলে গিয়েছিলেন, বড় একজন ব্যক্তি বলে গিয়েছিলেন এদেশ চোরের খনি বলা হয়েছে একবার, ঠিক কিনা? না,
এদের সব মানুষ চোর না, সব মানুষ মন্দ না, সব মানুষ খারাপ না। খারাপ কিছু লোক আছে, ঠিক কিনা? আছে না নাই? ও খারাপ মানুষ রাস্তার মেন হলে লোহার ঢাকনা নিয়ে কেজি মূল্যে বিক্রি করেছে। ও ঢাকনা নিয়ে যাওয়ার পরে রাস্তার কোন লোক অথবা কোন পথচারী বিপদ মনে করে একটা লাল ফ্ল্যাগ দিয়া একটা লাঠি অথবা একটা বাঁশ গেড়ে দিয়েছে, দেয় কিনা? আপনি যদি মনে করেন লাল ফ্ল্যাগ কেন দিল, তাহলে বুঝতে পারবেন এখানে রেড সিগন্যাল, এখানে যাওয়া যাবে না, এখানে পড়া যাবে না, এখানে দেখা যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সীমানা দেওয়ার পরে, লাল ফ্ল্যাগ দেওয়ার পরে, খবরদার কোরআন থাকার পরে কেউ যদি কোরআনের বাইরে কোনো দল করো, কোরআনের বাইরে কোনো আদর্শ মানো, কোরআনের বাইরে কোনো ব্যক্তিত্ব মানো, কোরআনের বাইরে কোনো নীতি নৈতিকতা তোমার পছন্দই হয়, তাহলে সীমানা লঙ্ঘন করলা। আমার বন্ধুরা, মেন হলের ছিদ্রটা দেখার জন্য পাশ ধরে কিছুক্ষণ নাড়াচাড়া করলেন, মাথায় একটা বুদ্ধি আসলো, আমি তো কোনোদিন দেখি না ভিতরে কি জিনিস আছে, ভিতরে আছে কিনা, আছে কিনা কিছু আছে, আছে ঠিক কিনা? আছে। কোনোদিন নেমে দেখলাম না, কখন ম্যান হলে ঢাকনা দিল আর কখন বা উঠালো, কোনোদিন তো দেখলাম না। দেখি একটু ছায়া দেখি, দেখি একটু নেমে দেখি, যদি লোকটা নেমে যায় তারপরে তার জীবন বাঁচবে না মরবে। আমার বন্ধুরা, তার মানে সীমানা লঙ্ঘন করলো, সীমানা লঙ্ঘন করলো, মেন হলের ভিতরে নামা মানে সীমানা অতিক্রম করলো, নির্দেশ ভঙ্গ করলো, রেড সিগন্যাল অমান্য করলো। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনে রেড সিগন্যাল দিয়ে দিয়েছি, যারা অমান্য করবে রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ফাসিকুন, এই সব লোকেরা হলো সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন করব আমরা? করব? সীমানার মধ্যে থাকবো? থাকবে ইনশাল্লাহ। সীমানার মধ্যে থাকবে ইনশাল্লাহ। এই সীমানা দিয়েছেন আল্লাহ, সীমানা দিয়েছে কোরআন, সীমানা দিয়েছে রাসূল। এই সীমানার বাইরে আমরা যাব না। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত আছে। ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুনান ইবনে আবু দাউদ, সুনান আবি দাউদ 4297 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমাম, এমন একটা সময় আসবে জাতিগুলো তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, আইয়াদা আলাইকুম, তোমাদের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে, কামা দাল আকালাতু ইলা কাসআতিহা, যেমন ক্ষুধার্ত প্রাণীরা খাবারের ডেকসির উপরে ঝাঁপিয়ে পড়ে, তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। যারা দিন চায়, যারা ইসলাম চায়, যারা কোরআন চায়, যারা হাদিস চায়, যারা আল্লাহর শাসন চায়, যারা ইসলাম চায়, তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। সব জাতির লোকেরা, সব ধর্মের লোকেরা, সব বর্ণের লোকেরা শুধুমাত্র তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, যেহেতু তোমরা আমার পথে টিকে থাকতে চাও। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ফাকালা কাইলু, একজন জিজ্ঞাসা করলেন, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইজিন, হুজুর সবাই যে ঝাঁপিয়ে পড়বে তখন আমাদের সংখ্যা কি কিল্লাতুন, তার মানে কম থাকবে? হুজুর বললেন, ক্বালা বাল আনতুম ইয়াউমাইজিন কাসীরুন, তোমাদের সংখ্যা থাকবে অনেক অনেক অধিক সংখ্যক থাকবে। তোমাদের কি সংখ্যক থাকবে? অধিক না কম? সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর সব লোক যে ঝাঁপিয়ে পড়বে সেই সময় আমাদের সংখ্যা কম থাকবে? হুজুর বললেন, না, তোমাদের সংখ্যা অধিক থাকবে, অনেক থাকবে। বলেন, বাংলাদেশে মুসলমান সংখ্যা কম না বেশি? বেশি না কম? বারবার ইসলামী সরকার আসছে না অন ইসলামী সরকার আসছে? আওয়াজ দেন না কেন?
ইসলামের আইন নিয়ে মানুষ আসছে নাকি ইসলাম সারা মানুষ আসছে? নিজেরা ইসলাম দাবি করেছে, মুসলিম দাবি করেছে, আল্লাহর আইন নিয়ে আসে নাই, আল্লাহর কিতাব নিয়ে চালায় নাই। এইরকম লোকই বেশি আসছে বারবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাতির সব লোকেরা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তোমাদের সংখ্যা বেশি হবে, কিন্তু তোমরা ইসলাম কায়েম করতে পারবা না। সর্বনাশ, সর্বনাশ। তাহলে কবে হবে? সেই দিন কবে হবে? আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে না, আমাদের সংখ্যা হবে মুমিন, পাকা ঈমান, সাচ্চা ঈমানদার। আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে না, বরং আমাদের হুঙ্কার শুনলে ওরা পালিয়ে পালিয়ে যাবে, আমাদের কাছে আসতে পারবে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ولكنكم غثاء كغثاء السيل। সংখ্যা বেশি হলে কি হবে? এটা থাকবে সমুদ্রের ফেনার মতো। কি ফেনার মতো? এর মধ্যে কাঠ নাই, এর মধ্যে কোনো গাছের টুকরা নাই, এর মধ্যে তিমি ভেসে উঠে নাই, এর মধ্যে বোয়াল ভেসে উঠে নাই, এর মধ্যে ইলিশ পাওয়া যায় না। সমুদ্রের ফেনা যেই রকম, এইরকম সংখ্যা তোমাদের হবে, কিন্তু তোমাদের দুর্বলতা এত, ঢেউ আসলে সব ফেনা ভেঙে যাবে। কিনারে পড়লেও ভেঙে যাবে, আবার মাঝখান থাকলেও ভেঙে যাবে। ও সমুদ্রের ফেনা দিয়ে যেরকম কাজ হয় না, সংখ্যায় বেশি থাকলেও তোমাদের মতো মুসলমান দিয়ে কাজ হবে না সেই দিন। যেই দিন তোমরা অগ্রপথিকদের সহযোগিতা করবে না, অগ্রগামীদের সাথে থাকবে না, তোমরা পিছে পিছে মিউ মিউ করবে, আর বাতিল হুঙ্কার দিলে তোমরা বলবে আমরা হুজুরের সাথে ছিলাম না, আমাদেরকে কিলাইয়েন না, আমরা আপনাদেরই লোক। এরকম মুসলমান আছে না নাই? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় থেকে, সেই সময়টা কেন হবে, আর সেই সময় থেকে পরিত্রাণের উপায় কি? আল্লাহ রাসূল বললেন, লা ইয়াকতি ফাতান্নাল্লাহ ফি কুলুবিহিম। সেই দিন কাফেরদের, তোমাদের ভয় কাফেরদের অন্তর থেকে মুছে দেওয়া হবে। বিরোধী দলের অন্তর থেকে তোমাদের ভয় মুছে দেওয়া হবে। তার মানে তোমাদেরকে দেখলে ভয় পাবে না, আর তোমাদের অন্তরে কাফেরদের ভয় ঢুকিয়ে দেওয়া হবে, তাদের ভয়ে তোমরা সামনে আগাবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কেন হবে? ক্বালা কায়লু, কেন হবে? এরপরে নবীজি বললেন ফি কুলুবিকুম ওয়াহনান। সেই দিন তোমাদের অন্তরে ওয়াহনা থাকবে। ওয়াহনা কি? ওয়াহনা হলো ক্বালা হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত বেশি। কি মহব্বত বেশি? কি মহব্বত বেশি? দুনিয়ার মহব্বত বেশি। ওনার সাথে থাকলে মনে হয় দুনিয়ায় শান্তি হবে, ব্যবসা হবে, চাকরি হবে, সমালোচনা হবে না। দুনিয়ার মহব্বত বেশি। আর ওয়া কারিহাতুন ওয়া কারাহিয়াতুল মাউত, এবং তোমরা মৃত্যুকে ভয় পাবে, মৃত্যুকে ভয় পাবে। তাহলে এই দুইটা জিনিস আমাদের থেকে দূরে সরাতে হবে। এক নাম্বার হলো দুনিয়ার মহব্বত কমায় দিতে হবে, আর মৃত্যুর ভয়টাকে সরিয়ে দিতে হবে। মৃত্যুর মালিক কে? আল্লাহ। কে মালিক? আল্লাহ। মৃত্যুর মালিক আল্লাহ। এজন্য হায়াতের মালিক আল্লাহ, মৌতেরও মালিক আল্লাহ। আমরা আল্লাহ তাআলার কথা মেনে চলবো। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর মুখে 3 তালাক দেওয়ার পর আবার তওবা আবার নেওয়া যাবে কিনা? 3 তালাক দিচ্ছেন, কি নিয়ত করে দিচ্ছেন? যখন দেওয়া শেষ তখন তো বুঝছেন যে হ্যাঁ দিয়ে দিছি। আপনি যদি বলেন দিয়ে দিছি তাহলে শেষ। আপনি যদি বলেন দিয়ে দিয়েছি তাহলে শেষ। 3 তালাক আপনি জোরে সরে দিলেন, আস্তেই দিলেন, দেওয়ার পরে আপনি আবার জিজ্ঞাসা করেন কেন? আপনি যখন বলছেন কবুল, উকিল বলছে বাবা তুমি বলো অমুকের মেয়ে অমুককে তোমার কাছে এত টাকা মহারানা ধার্য করে শুভ নিকাহ বা বিবাহ দিলাম, তখন আসতে বলেছিলেন আমিন,
তা আমিন আসতে বলছেন, আপনি তো বললেন না যে হুজুর আস্তে আমিন বললে কি বিয়ে হয়েছে? আস্তে আমিন বলছেন, এতে যদি 12 বছর আপনার বৈধতা থাকে, তাহলে জোরে তালাক বলছেন, এতেও বৈধতা চলে গিয়েছে। এই কাজ রাগ করে করবেন না, মেজাজ খারাপ করে করবেন না, এই কাজ কখনোই করবেন না, এই কাজ কখনোই করবেন না। 3 বার তালাক 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 এ কথা বললেও তালাক হবে না। তবে আপনি যদি নিয়ত করে দেন তালাক 1 দিলাম, তালাক 2 দিলাম, তালাক 3 দিলাম, জোরে একটা বলছেন, অন্তরে আরেকটা রাখছেন, তালাক দেওয়ার নিয়তে তালাক বলছেন, তাহলে তালাক হয়ে যাবে। তালাক হয়ে যাওয়ার পরে কোনো রকম কোনো কি বলে এটাকে বাহবাট্টা করে, কোনো রকম কৌশল করে আনার সুযোগ নেই, কৌশল করে আনার সুযোগ নেই, আনার সুযোগ নেই। এটা করবেন না, এটা করবেন না। নারীদেরকে সম্মান দিবেন, নারীদেরকে ইজ্জত দিবেন, নারীদেরকে অধিকার দিবেন, নারীদেরকে সম্মান দিবেন। নারীরা মায়ের জাতি, নারীরা স্ত্রীর জাতি, নারীরা বোনের জাতি। আব্দুল